প্রথম যখন শুরু করছি একটা কাঠগোলাপই ছিল আর কিছু রঙ্গন গাছ এরকম ছিল, কিন্তু এখন শুধু কাঠগোলাপই আছে আপনার 114টার মতন, শুধু ভ্যারাইটি। নট ফর জানি একটা থেকে এটা চারা করছে এরকম না, জাস্ট 114টা শুধু ভ্যারাইটি আছে। বাগান করার মূল উদ্দেশ্য হচ্ছিল যেমন ঢাকা থেকে কিন্তু আমাদের গাছপালা দিন দিনে কমে যাচ্ছে। যেমন এই বিল্ডিংটা যখন আমরা এর আগে যখন ছিল, আমার বাসায় কিন্তু প্রচুর আম গাছ, তারপরে ডেওয়া বলে যেটা একটা গ্রাম্য ভাষায় ডেওয়া গাছ, অনেক ফল ফ্রুটের গাছ ছিল। আমাদের বাচ্চারা খেলবে কিন্তু ওরা গাছ বা প্রকৃতি নিয়ে কোনো কিছু দেখতেছে না বা জানতে পারবে না। ওইটা থেকে একটা প্রথমে শুরু হয়েছিল যে একটু গাছ করি, এক দুইটা থেকে শুরু করতে করতে এ পর্যন্ত। প্রথম দিকে আমরা দুই একটা গাছ থেকে শুরু করছিলাম, আসলে ওইখান থেকে বিশাল এই কাঠগোলাপ হয়ে গেছে আর কি। তো ওইটার ক্ষেত্রে কি করলাম, পরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে ফুলের প্রতি একটু আকৃষ্ট বেশ হয়ে যায়। তো ছাদের মধ্যে বেশিরভাগ হচ্ছিল ফুল গাছ বেশি, আর হচ্ছিল বাগান বিলাস, অ্যাডেনিয়াম এবং অন্যান্য ফল এগুলাকে ফল টলের গাছ আছে। কাঠগোলাপ ছাড়া আমার এখানে আছে বাগান বিলাস, কাটা মুকুট, অ্যাডেনিয়াম যেটা মরুর গোলাপ যেটাকে বলে, এটা খুব সুন্দর হয়। ফল গাছ যেমন আমরা, আম, কমলা, মালটা, আনার এগুলো আছে, পেয়ারা আছে। এটার মধ্যে একটা তীব্র গ্রান থাকে যখন এটা প্রথম স্মেল হয়। তো এটার মধ্যে দেখলাম খুব সুন্দর গ্রান আসে, আর রাত্রের দিকে গ্রানটা আরো তীব্র হয়, খুব সুন্দর লাগে। ওই গ্রান থেকে আকৃষ্ট হয়ে তারপরে এগুলা আর কি সংগ্রহ করা আর কি। আর এক একটা ভ্যারাইটির এক এক গ্রান, বলতেছে পাগলের মতন এত গাছ, তারপরে এরকম টাইপের। যেমন এটাকে কিন্তু অনেকটা চালতা গাছের শেপ দেখে, অনেকেই চিনে না এটাকে। যে বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য কাছে অনেকে জিজ্ঞেস করতে ভাই এটা কি শ্যাম্পু গাছ? মানুষ সবজি করে, মানুষ এইটা করে ওইটা করে, কত ফল করে। তাই আমি বলছি ফলের পাশাপাশি এটা আমার একটা শখ, এটা আমার পছন্দের, এই জন্য এটা সংগ্রহ করতেছি। আশেপাশে মানুষ, নিজের মানুষও আছে, মানে অনেকে চিনেই না। এই পাতাগুলো দেখলে বলে কি এটা কি কাঁঠাল গাছের পাতা? বলতাম না, এটা কাঠগোলাপের একটা জাত। আর প্রতিদিন পানিটা মেনটেন করে দিতে হয়। কোন গাছে পানি চাচ্ছে আর কোনটা চাচ্ছে না, এটা চেক করতে হয়। বাচ্চারা যেভাবে বলতে পারে না, গাছও কিন্তু তেমন। এটা আমাদের খেয়াল রাখতে হয় যে কখন কোনটা লাগবে, কোন গাছের মধ্যে আপনার মিলিবাগ ধরলো বা একটা পোকা ধরছে বা জীবাণু ব্যাকটেরিয়া, মানে একটা গাছের কারণে কিন্তু সবগুলা গাছে আবার ছড়ায় যাবে। এর জন্য আমরা কি করি, একটা গাছে যদি কোনো সমস্যা হয় সেটা আলাদা রাখি, নাহলে পাতাগুলো ছেটে দেই। বেশিরভাগই খাটনিটা ও করে, সাথে আমিও সাপোর্ট করি, না হলে তো হবে না। ছোট বাচ্চাগুলো যেভাবে আমার কেয়ার করতে হয়, যেমন মানে অসুস্থ হলে বা সব সময় প্রতিনিয়ত কি চায়, সেম আমার বাচ্চার মতোই। একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমাদের সারাদিনের খাবার মানে বন্ধ হয়ে যায়। নিচ থেকে আমরা আসলাম তো প্রায় 30 থেকে 40টা গাছই মারা গেছে। তখন তো খুব কষ্ট লাগছে, বিশেষ করে আমি ওর উপরে খুব রাগ হয়েছিলাম। তুমি যদি জিনিসটা ঠিক মতন যদি একটু দেখতা, কেয়ার নিতা, কারণ ওর প্রথম দিক থেকে কি এটার প্রতি একটা আকর্ষণ ছিল না, আগ্রহ ছিল না। আমি খুব রাগ হয়ে যে তুমি এইটাও তো আমার একটা সন্তানের মতন, কেন ওদের তো একটা জান আছে, কারণ ওরা কিন্তু আমাদের ভাষা বুঝে। আমরা ওদেরকে যত কেয়ার করবো ওরা তত বেশি আমাদেরকে ওইভাবে ফুল দিবে, ফল দিবে, ফিডব্যাক দিবে, অবশ্যই দিবে, কারণ ওরা আমাদের ভাষা বুঝে এবং আমাদেরও ওদের ভাষা বুঝতে হবে। একদমই প্রথম দিকে এরকম এত কিছু জানা ছিল না। এই আস্তে আস্তে দেখতে দেখতে, যেমন বিভিন্ন গ্রুপ থেকে, ইউটিউব দেখে, তারপর বিভিন্ন যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে দেখতে দেখতে এরকম মানে এইসব নিজ থেকেও করা হয়েছে। এখন যেই আসে তার কাছেই ভালো লাগে। বিষয়টা একটু অন্যরকমের নিতে, কি এগুলো করতেছে পাগলের মতন, গাদার খাটনি কাটতেছে, এটা সেটা, কি ফিডব্যাক পাবে বা কেমন হবে, এগুলো নিয়ে আসলে একটা সবাই পাগলই বলতো আর কি। মানুষ অনেক কিছুই বলে, নিজের যদি চেষ্টা থাকে সবকিছু করা যায়। অনেকে বলে যেমন ছাদের মধ্যে সবজি হয় না, গাছ হয় না, ফল হয় না, এটা না ওইটা না। আসলে যদি নিজের ইচ্ছা থাকে সবকিছু হবে। যেমন আপনি প্রথম যদি মাটিটা ঠিক রাখেন, যদি সানলাইটটা যদি এটা পর্যাপ্ত থাকে এবং কখন কি খাবারটা প্রয়োজন হয়, যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই হবে। গাছের মধ্যে সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে মাটি, পানি। এরপর থার্ড যেটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে জৈব সার। আমরা দৈনন্দিন যা খাচ্ছি আর কি, যেমন শসা, লেবু, গাজর, টমেটো যা খাই, ওটার যে ছোলকা গুলা থাকে ওগুলা প্রথমে আমরা একটা ড্রাম বন্দি করে রাখি। প্রতিদিন যা আসে সব ওটার মধ্যে আমরা ভর্তি করি। তো এটা মাস 2-3 এভাবে করে রাখি। তখন এটার সাথে উপরে লেয়ার লেয়ার করে মাটি দিয়ে দিই, একদম কালো কালো হয়ে পচা যায়, পরত করে শুকাইতে হয়। তারপর এটা আমরা বস্তা বন্দি করে রেখে দিই। 1 বছরের মতন রাখলে এটা কম্পোস্ট সার হয়ে যায়, আর ওই সারটা আমরা ব্যবহার করি। আমার ছাদের মধ্যে অবভিয়াসলি ওই পরিশ্রম করা, কারণ আমি কাজে বাইরে থাকি। গাছ কালেক্ট করা, গাছটা লাগানো পর্যন্ত দায়িত্ব মানে, এর পরবর্তীতে সব ওইও। আমি তো আগে মানে সার কিভাবে তৈরি করে, তারপর কোন গাছ কি দিতে হয় সেটা প্রথম ওই আমাকে শিখিয়ে দিছে, যে তুমি দেখো বাসায় কম্পোস্ট সার, তারপর আমরা হচ্ছে এগুলো সব আমরা মানে ইউটিউব দেখে নিজেরাই তৈরি করছি। নিজেরাই তৈরি করছি। একটু রোমান্টিক বলতে কি, আমাদের কিন্তু যত কথাবার্তা হইতো আমরা ছাদে এসেই বলতাম, কারণ গাছ করতেছি এখানে, আমাদের ঘরে কি হয়েছে বা আমাদের নিজেদের মধ্যে কি হইতেছে, মানে একটা রোমান্টিক মোমেন্ট হচ্ছিল ছাদে। ছাদটা আমরা এমন ভাবে তৈরি করছি যে বাচ্চারা এখানে ঘন্টার পর ঘন্টা এসে বিরক্ত যাতে না হয়। এটার প্রতি বিশেষ করে রাগটা ওরই বেশি ছিল। এই গাছ থেকে এখন আমাদের দুজনের মধ্যে একটু বন্ডিং, ভালোবাসাটা বেশি বাড়ছে।